হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আজকে পর্বে আমাদের আলোচনার বিষয় হলো তুলসী গাছ নিয়ে। তুলসী একটি মহা ঔষধি গাছ। তুলসী, যার অর্থের কোনো তুলনা হয় না, সুগন্ধিযুক্ত, কটু, তিক্ত রস রুচিকর। এটি সর্দি, কাশি, কৃমি, বায়ুনাশক ও মূত্রকর, হজমকর, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। তবে বিশেষ করে কফের জন্য প্রধানভাবে এই তুলসী গাছ ব্যবহার হয়ে থাকে। তুলসী গাছের ঔষধি গুণাগুণ বলে শেষ করার মতো নয়। শিশুদের সর্দি কাশির জন্য এটি একটি মহা ঔষধ হলো যে কোনো বয়সের মানুষই এটি থেকে উপকার পেয়ে থাকে। তুলসীর পাতা অনেক গুণ রয়েছে। জ্বর হলে জ্বর সারাতে তুলসী পাতা ব্যবহার করা হয়। এছাড়াও মরিচ এবং তুলসী পাতা মিশিয়ে ভালো করে সেদ্ধ করে খেলে বিভিন্ন ধরনের রোগের উপকার পাওয়া যায়। এছাড়াও তুলসী পাতার সাথে অন্য দ্রব্য দিয়ে মিশিয়ে বিভিন্ন ধরনের ঔষধি তৈরি করা হয়। এখন আমরা জানবো তুলসী পাতা খেলে আমরা কি কি উপকার পেতে পারি। কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সাথে মিশিয়ে খেলে উপকার পাবেন। পেট খারাপ হলে তুলসীর পাতা সামান্য পরিমাণ জিরের সঙ্গে পিষে খেলে পেট ব্যথা ভালো হয়ে যাবে এবং টয়লেটের কোনো সমস্যা থাকলেও সেরে যাবে। মুখের দুর্গন্ধ দূর করতে 4 থেকে 5 দিন তুলসীর পাতা চিবন। ঘা যদি দ্রুত কমাতে চান তাহলে তুলসীর পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ওই স্থানে লাগিয়ে রাখলে কমে যাবে। শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেলের রস একসাথে লাগিয়ে সেই স্থানে লাগালে জ্বালা পোড়া কমে যাবে এবং তাড়াতাড়ি সেই ক্ষত স্থান বা পোড়া স্থানটি শুকিয়ে যাবে। ত্বকের চমক বাড়ানোর জন্য, এছাড়াও ত্বকের বর্ণতা, উজ্জ্বলতা ফিরিয়ে আনতে, ব্রণ দূর করতে তুলসী পাতা ব্যবহার করা যায়। বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন 7 থেকে 8টা তুলসীর পাতা চিবন। প্রস্রাবে জ্বালা পোড়া হলে তুলসীর পাতা 200 থেকে 150 গ্রামের মতো দুধের সাথে মিশিয়ে পান করুন। ত্বকের সমস্যা দূর করতে তেলের সাথে তুলসী পাতা হালকা গরম পানির সাথে মেখে ত্বকে লাগান। এইগুলো ভাবে আপনারা, এছাড়াও অনেক রোগ আছে যেগুলো রোগের মহা ঔষধ হিসেবে তুলসী পাতাকে ব্যবহার করা হয়। এই তুলসী পাতা, আমাদের দেশে অনেক আয়ুর্বেদিক ওষুধ আছে যার ওষুধ তৈরির মেন কাঁচামাল হলো তুলসী গাছ, তুলসী গাছের পাতা। এছাড়াও তুলসী গাছের ডাল, ফল, এগুলো থেকেও বিভিন্ন প্রকার ঔষধ তৈরি হয়। তাইলে তুলসী পাতার ঔষধি গুণাগুণ বলে শেষ করার মতো নয়। আপনারা চাইলে এই তুলসী গাছটি নিজের বাড়ির আঙিনায়, বাসা বাড়ির আশেপাশে কোথাও লাগিয়ে রাখলে সেখান থেকে অনেক উপকার পাবেন। যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে এই তুলসী পাতা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এটি বাড়ির ছাদে, টবে, বাড়ির আঙিনায়, বারান্দায়, বেলকনিতে সব জায়গায় লাগাতে পারেন। সেই গাছ থেকে অক্সিজেন পাবেন, দেখার ক্ষেত্রে সৌন্দর্য বাড়বে এবং সেই গাছ পাতা থেকে অনেক ঔষধি গুণাগুণ পাবেন। আপনার সাধারণভাবে সকল প্রাথমিক চিকিৎসার জন্য তখন কাজে লাগবে এই ওষুধ গাছটি। তো এই ছিল আজকের ভিডিও।
পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।